বাইরে তো একদমই বৃষ্টি হতে আরম্ভ করেছে, আর বৃষ্টিতে আর ভালো লাগছে না। চলো তোমাদের সাথে বৃষ্টির আবহাওয়াটা একটু শেয়ার করি যে কীরকম বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ওই সাইডেও কি বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার দুর্গাপুজোর শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, কারণ আমি না কিনবো অনেকদিন ধরে মার্কেটে যাবো ভাবছি, কিন্তু একদমই যাওয়া হচ্ছে না। দেখি কবে যাওয়া হয়। কিন্তু দুর্গাপূজা আছে এখনও অনেকটা টাইম আছে, কিন্তু তবুও তো 1-2 মাস আগে থেকে কিন্তু সবাইকে শপিং শুরু হয়ে যায়। অনেকেরই অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে অনেক শপিং শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, এখনকার দুর্গাপুজোতে তো মানে জিনিস কিনবো তার প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু কিনতে থাকি। কারণ আগে হতো না, যখন খুব ছোট ছিলাম তখন একদম চৈত্র মাস এবং দুর্গাপুজোর প্রথমেই কিছু জিনিসপত্র কেনা হতো, কিন্তু তারপর আর সারা বছরে তেমন কিছু কেনা হয় না। আর এখন তো সারা বছরই অনলাইনের যুগে সারা বছরই তো কিছু না কিছু শপিং করা হয়, অনলাইন হোক অফলাইন হোক প্রচুর পরিমাণে করা হয়। আর অনলাইন তো প্রচুর বেশি হয়। আমি অফলাইনে যত বেশি না দোকানে যাই, অনলাইন থেকে তো প্রত্যেক মানে সপ্তাহে প্রত্যেক দিনই বলতে গেলে কিছু না কিছু একদম টুকিটাকি আসে। ড্রেস হোক, সেটা মেকআপের জিনিস হোক বা অন্য আদার্স জুয়েলারিস, অনেক কিছু জিনিসপত্রই তো কেনাকাটি হয়। এখন তো এমনও কিছু যে গ্রসারির জিনিসপত্র একদম অনলাইন থেকে আমরা শপিং করে নিই। তাহলে যাই হোক, পুজো হিসাবে তো একদমই শপিং করতে হবে, কিন্তু সেই শপিং এখন আমার অবশ্য শুরু হয়নি। কিছু জিনিস অবশ্য অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসুক, পুজোর সময় পরবো না তার আগেই পরে নেবো সেটারও কোনো একদমই ডিসাইড নেই। দেখা যাক পুজোর শপিং, একদম পুজো পারপাসে যে শপিং হয় সেটা কবে থেকে শুরু হয় তোমাদের সাথে অবশ্যই সেটাই শেয়ার করবো। চলো তার আগে একটু দেখাই যে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আর এই রোদ, রোদেরও তো ভরসা নেই। অনেকদিন পর রোদ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার বিকেলবেলা বৃষ্টি হতে আরম্ভ করেছে। আর না, বৃষ্টি ভালো লাগছে না। কিন্তু এই শ্রাবণ মাস এখন বৃষ্টি তো হবেই। আর বর্ষাকাল তেমনভাবে বর্ষাতে এবারে বৃষ্টিও হয়নি, এই কদিনেই হচ্ছে, কিন্তু তবুও যেন বিরক্ত হয়ে গেছে। আর ভালো লাগছে না বৃষ্টির মধ্যে। আর এমনিতেই বিকেলে কোথাও বেরোনো হয় না, তার মধ্যে এই বৃষ্টিতে আর একদমই ভিজতে ইচ্ছে করে না। বাট এইরকমভাবে না হাতে যখন জল নেওয়া হয় না, বৃষ্টির জলটা সেইটুকুই এনজয় করি, কারণ ভিজতে তো পারবো না, কারণ এই বৃষ্টিতে ভিজতে তো একদমই ঠান্ডা লেগে যাবে। অন্ধকারও হয়নি। আর এই বৃষ্টির সময় না মানে একদমই মনে হয় যেন চটপটা কিছু চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি এসব কিছু খেতে বেদম ইচ্ছে করে। বাট দেখি বাড়িতে আজকে কি বানানো যায়। চলো তোমাদের সাথে সেটাও তো অবশ্যই শেয়ার করব। বিকেল থেকে একদম বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছ পুরো একদমই অন্ধকার হয়ে গেছে। এই দেখো পিছনে একদমই পুরো ঘুরঘুরে অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি তো একদমই থামার নাম নিচ্ছে না। আর দেখি আমি কি তৈরি করা যায়, একটু খাবার দাবারই তৈরি করব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আমি চাউমিন তৈরি করার জন্য একদমই সমস্ত কিছু কেটে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে বাইরে, বাড়ির বাইরে তো একদমই বেরোতে পারবো না, তাই বাড়িতেই একদম তৈরি করে নিচ্ছি। আর দোকানের মতো চাউমিন একদম খুব 2 মিনিটেই তোমরা একদম রেডি করে নিতে পারবে। এখানে আমি তো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো এখানে ভেজে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কাও দিয়ে দিয়েছি, ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আগে থেকেই একদম চাউমিনটাকে সেদ্ধ করে ঠান্ডা জলে একটুখানি ভিজিয়ে রেখে সাইডে একদম ঝরঝরে করে চাউমিনটা রেখে দিয়েছি। এখানে আমি মশলা হিসেবে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম একটুখানি হলুদ আর নুন। ভালো করে একদম লেড়ে চেড়ে আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে না আমি তেল খুব অল্প পরিমাণে ইউজ করি, কারণ দোকানে প্রচণ্ড পরিমাণে তেল ইউজ করা হয়, আমার এতটা পরিমাণে ভালো লাগে না। আর যেহেতু শ্রাবণ মাস ছিল সেই জন্য আমি ডিম ছাড়া এটিকে করে নিচ্ছি। আর এখানে আমি যেটা দিয়েছি তারপর সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিলে না অনেকটা পরিমাণে খেতে টেস্টি হয়ে যায়। আর একটা মেন মশলা যেটা হচ্ছে ম্যাগি মশলা, এখন সমস্ত কিছুতে ম্যাগি মশলা দিলে না অনেকটা টেস্টটা অন্যরকম লাগে। এখানে ম্যাগি মশলা দিয়ে তোমরা একবার ট্রাই করতে পারো। আর হালকা পরিমাণে আমি এখানে লঙ্কা গুঁড়ো আর উপর থেকে হালকা একটু চিনি দিয়েছিলাম, যাতে ঝাল আর নুনের যে একটা কম্বিনেশন হয় না, সেটা খেতে একদম দারুণ লাগে। তোমরা যদি এইভাবে ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চাউমিন তো রেডি হয়ে গেছে, আমি একদমই চাউমিন খাই, তোমরা কিন্তু যাওয়ার আগে ফলো করে যেও। আজকের মতো টাটা, বাই বাই।